নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। এটা ছিল গত শুক্রবারের ভিডিও, আর এখন বাজে সকাল ওই 7টা মতো। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে নিচে বাসি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে চলে আসলাম ছাদে। এসে জামা কাপড়গুলো না কেচে নিলাম, অনেকগুলোই জামা কাপড় ছিল। তো ভাবলাম এবার রান্নাঘরের তো এদিক সেদিক কাজ করতে করতে বেলা হয়ে যাবে, তাহলে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিই। আর এখন তো গরমের সময় না, ছাদে বড্ড রোদ্দুর এসে যায় জানেন, সেই জন্য আর কি জামা কাপড়টা যত তাড়াতাড়ি কেচে নিতে পারি ততই ভালো। তো এই যে ছাদের কাজ শেষ করে নিয়েছি, তারপরে চলে আসলাম নিচে রান্নাঘরে। আর এখন থেকেই তো এবার রান্নাঘরের কাজ চলতে থাকবে বেশ কিছুক্ষণ। তো এই যে সকালের টিফিনটা আগে বানিয়ে নেব। তো আজকে ভাবছি না একটু ডিম দিয়ে গলা রুটি করব। চলুন আমি যেভাবে ডিমের গলা রুটি করি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো লঙ্কা কেটে নিয়েছি। তারপরে একটা ডিম আর একটু নুন দিয়ে পুরো সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই যে জল দিয়ে হালকা পাতলা একটা ব্যাটার করে নেব, তবে খুব বেশি যেন পাতলা না হয়, আবার খুব ঘনও না হয়, মোটামুটি মাঝারি একটা ব্যাটার বানিয়ে নিলাম। তারপরে এই যে কড়াই গরম করে, আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দু হাতার মতো এই যে ব্যাটারটা দিয়ে এবার এইভাবে কড়ার চারিদিকটা ছড়িয়ে নেব। আর এইভাবে প্রত্যেকটা পরোটাই না একদম অল্প অল্প তেল দিয়েই ভেজে নেব। আর এই ধরনের পরোটাগুলো ভাজতে না খুব বেশি তেলের দরকার হয় না, ওই কড়াইতে যাতে ময়দাটা জড়িয়ে না যায় সেই মতো একদম গায়ে লাগার মতো কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখুন এই যে এইভাবে ভেজে নিলাম। তবে কালারের জন্য এখানে একটু অল্প করে হলুদও দেওয়া যায়, কিন্তু আমি আর হলুদটা দিলাম না। যাই হোক, এবার এইভাবে প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। আর এইভাবে ডিম দিয়ে গলা রুটি না খেতে খুব ভালো হয় জানেন। তো যাই হোক, এইদিকে পরোটাগুলো ভাজা হচ্ছে, আর অন্যদিকে ততক্ষণে একটু চা বসিয়ে দিলাম। পরোটাগুলো ভাজতে একটু টাইম লাগবে, ততক্ষণে ওর বাবার খাওয়ার মতো রেডি হয়ে গেছে। তো চলুন এদিকে চা করে বাবাকে দিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে একে একে ভাজতে থাকবো। আর এই যে এখানে একটু সসও দিয়ে দিলাম, তবে আজকে আমি টমেটো সস দিয়ে দিলাম, এটা কিন্তু কাসুন্দির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে পরোটাগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে, তারপরে চা খেয়ে নিয়ে আর একেবারে না আজকে দুপুরে রান্নাটাও চাপিয়ে নিলাম। আর কয়েকদিন ধরে না মানে রিমি যবে থেকে স্কুল ছুটি পড়ে গেছে গরমের, তবে থেকে রান্না হতে না বেশ বেলা হচ্ছে। ওই আর রান্নার তাড়াহুড়ো নেই, তো ওই জন্য একটু বেলা করে রান্না করছি। তো আজকে ভাবলাম তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই, তারপরে ঘরের বাকি কাজগুলো করব। তো সেই মতন না ঘরের আজকের আর কোনো কাজে হাত দিলাম না, আগে রান্নাটাই করে নিলাম। তো এই যে এখানে একটু পালং শাক চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে, একটু 5 ফোড়ন দিয়েছি। তারপরে ওই আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়ে এগুলোর যে সমস্ত মশলাগুলো দেওয়ার ওগুলোকে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে ওইদিকে চাপা দিয়ে দিয়েছি। তো এদিকে শাকটা যতক্ষণে হবে আর ততক্ষণে এই যে এইদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। আর দেখেছেন আজকে তাড়াহুড়ো করে রান্না করব বলে না বেশি নিয়েও বাসনপত্র জমে রয়েছে, ওগুলোও মাজা হয়নি। তো দেখি এই রান্নার মাঝখানে মাঝে মাঝে ভেজে নেব। তো এই যে এইদিকে চচ্চড়িটা হয়ে গেছে, ওটা বাটিতে ঢেলে নিয়ে আর এই যে মাছের তরকারি করব, মাছগুলোকে আগে সেই জন্য ভেজে নিচ্ছি। মাছগুলো ফ্রিজেই ছিল, ওই জন্য না বেশ তেল আর কি ছিটকাচ্ছে। যাই হোক, ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আর এইদিকে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু বড়ি দিয়ে আজকে মাছের ঝোল করব। সিলেবার কাপ মাছ তো কোনো সবজি দিয়ে খুব একটা ভালো লাগবে না, হয় পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, আর নয় এই যে আলু বড়ি দিয়ে এইভাবে একটু গাঢ় গাঢ় করে তরকারি করলে তবেই ভালো লাগবে। তো ওইদিকে আলু কেটে নিয়ে পেঁয়াজ টমেটো যা যা লাগবে সমস্তটাই কেটে নিচ্ছি। তবে আর কিছু কাটার নেই, এই পেঁয়াজ টমেটো আলু বড়ি দিয়েই মাছের ঝোলটা করব। যাই হোক, এইদিকে ভাতটাও হয়ে গেল, ভাতের ফ্যানটা না ঝরতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ এই যে এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর কয়েকটা মাছ আছে এটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে মাছ ভাজা। আর এই যে এইদিকে আর একটা কড়াই বসিয়েছি, ফ্রিজে না একটু আম ছিল, কাঁচা আম, তো কাঁচা আর নেই, একদম হলুদ হয়ে গেছে। যাই হোক, আমগুলোকে বের করে কেটে নিয়েছি, এই একটু আমের চাটনি করে নিই, তাহলে দুপুরবেলা একটু টক টক খেতেও ভালো লাগবে ভাতের সঙ্গে। ওই একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে আমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর এই যে চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, ব্যাস। ওইদিকে মাছও ভাজা হয়ে গেছে আর ওইদিকে চাটনিটা হচ্ছে।
ততক্ষণে এই যে এইদিকে বড়িটা ভেজে তুলে নিলাম, তারপরে এবার তরকারিটা চাপিয়ে দেবো। তবে জানেন আজকে অনেক দিন পরে নয় সকাল সকাল রান্না করে বেশ ভালোই লাগছে। রান্নাঘরের কাজটা মিটিয়ে নিলাম সকাল সকাল, তারপরে সারাদিন এবার বাকি কাজ টুকটাক তো হতে থাকবে। চলুন, এখানে আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই যে নুন দিয়ে দিলাম। এবার রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। এটাকেও সমস্তটা নিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এদিকে তরকারিতে জল দিয়ে দিলাম, তরকারিটা একটু ফুটুক, ততক্ষণে চলুন বাকি কাজ যে সমস্ত আছে এগুলোকে করে নিই। আর এই যে স্পুন হোল্ডারটা না ওইভাবে তো পড়ে থাকে, আর রান্নাঘরে তো সারাক্ষণ রান্না বান্না হচ্ছে, তাই একটু না বেশ ভালো নোংরা মতো হয়েছে, ওই তেল চিপচিপে হয় আর কি। তো ভাবলাম এইটা আজকে পরিষ্কার করে নিই। অনেকদিন ধরেই করবো ভাবছি, জানেন ঠিক এই কাজে ওই কাজে তো এই কাজটা আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম এই যে তরকারি যখন হচ্ছে আর রান্নাও তো হয়ে গেল, তখন তাহলে এইটা একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিই। আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো এরকম সারাক্ষণ রান্নাঘরে বাইরে থাকে, একটু তো নোংরা হয় বলুন, তেল চিপচিপে, এইগুলো যদি এরকম না সপ্তাহে মোটামুটি একবার অন্তত পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবেন একদম সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘরে আসতেও ভালো লাগে। আর ঘরের প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যদি দুদিন একদিন ছাড়া আর কি সমস্ত জায়গাতে হাত পড়ে, জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইভাবে ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। চলুন, এইদিকে রান্নাঘরের মাজা ধোয়া কমপ্লিট, তবে তরকারি এখন একটু বাকি আছে, আলুটা সেদ্ধ হতে দেখলাম। তো ওই জন্য না ভাবলাম তাহলে বিছানাটা তো গুছানো হয়নি সকাল থেকে, বিছানাটা গুছিয়ে একদম পরিষ্কার করে নিই। আর এটা না আমার প্রত্যেক দিনকার অভ্যাস, জানেন বিছানা পরিষ্কার করতে আসলে না আশেপাশের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো একটা কাপড় দিয়ে একটু প্রত্যেক দিন হালকা হাতে একটু ঝেড়ে নেওয়া। এতে কি হয়, নোংরাটাও হয় না, আর ওই যে বললাম সবসময় ডিপ ক্লিনের দরকারও হয় না। আর যে সমস্ত কাজগুলো দেখবেন আমরা প্রত্যেক দিন করতে থাকি, সেই কাজের কিন্তু আমাদের একটা অভ্যাসও হয়ে যায়। এর জন্য না মনে হয় না যে অনেক কাজ করলাম বা আজকে এই কাজটা করতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমরা তো জানি এইগুলো প্রত্যেক দিনের আমাদের কাজ করতে হবে। আর এই কাজগুলো করতে করতে দেখবেন এমন একটা অভ্যাস হয়ে যায়, যেদিনে এইগুলো হয় না সেই দিনে মনে হয় যেন আজকে ঘরের কোনো কাজই করলাম না। আর এদিকে এই যে বিছানাপত্র ভালো করে পরিষ্কার করে নিয়ে, আর এই যে দরজা জানালাগুলো যা আছে এইগুলো ওই কাপড় দিয়ে হালকা হাতে একটু ঝেড়ে নেওয়া। তবে সব কাজের শেষে যখন দেখি ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তখন বিশ্বাস করুন নিজেরও ভাল লাগে আর একটা পজিটিভ এনার্জিও কিন্তু পাওয়া যায় এইভাবে সারাক্ষণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে থাকতে পছন্দ না করে বলুন। চলুন ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আবার এসে দেখলাম না আলুটা মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে, তো বড়িটা দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে আর এই যে মাছগুলোও দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, নামিয়ে নেব। তবে ঝোলটা ঠিকঠাকই আছে, আর কমাবো না। আর এই যে ওইদিকে এক পিস মাছ ভেজে রাখলাম, ওটা রিমির জন্য, ও খুব একটা মাছটা ঝোলের খেতে চায় না, তো এবেলা ওই যে ভাজা দিয়েই খেয়ে নেবে। আর এই যে তরকারিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর আলু বড়ি দিয়ে তরকারিটা না খেতে বেশ ভালো হয়েছিল জানেন। চলুন রান্না বান্না তো শেষ করলাম, এবার এই যে রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা চলুন, এই রান্নাঘরের কাজের সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু কমেন্ট করেছেন, বন্ধুর কমেন্টটা শেয়ার করি। এমজি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে ছোট ঘরের সোফাটা সরিয়ে নিলে ছোট ঘরটা দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ দিদি ঠিকই বলেছেন, হয়তো ছোট ঘরের সোফাটা নিয়ে গেলে ছোট ঘরটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু না স্পেসটা কমে যাবে অনেকটা জানেন। আগে না ছোট ঘরটাতে আমাদের একটা বড় খাটই রাখা ছিল, কিন্তু ওই যে জায়গাটা এত কমে গেছে যেন ঘরটা একদম পুরো জোড়া হয়ে গিয়েছিল, সেই কারণেই ওখানে একটা ছোট খাট রেখেছি। ছোট ঘরে না যদি ওর পরে আবার একটা সোফা রাখি তাহলে সেই আবার জায়গাটা জুড়ে যাবে, তো ওই জন্যই ছোট ঘরটা ওইভাবে ফাঁকা রাখা হয়েছে। তবে আপনি যখন বললেন আমার কথাটা মাথায় থাকবে, দেখি যদি কোনোদিন মনে হয় তাহলে নিশ্চয়ই ছোট ঘরে একটা সোফা রাখবো। আসলে ঘরটাতে একটু ছোট, লোকজন আসলে না বড্ড অসুবিধা হয়, সেই জন্যই স্পেসটা একটু বাড়াবার জন্যই খাটটা বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ দিদি ভাই, আপনি আমাকে এইরকম একটা সাজেশন দিয়েছেন। আর এর পরেও না আমার ঘরের কোনো জিনিসটা যদি আপনার অড লাগে বা কোনো জিনিস হয়তো একটা জায়গাতে রাখলে ভালো লাগে, সেটা কিন্তু আপনি অবশ্যই এইভাবে জানাবেন। এতে করে না আমিও একটি ঘর গোছাবার বা ঘর সাজাবার একটু আইডিয়া পেতে পারি।
যাই হোক, এইদিকে কথা বলতে বলতে দেখুন অনেকটা কাজ করে নিলাম, মানে পুরো রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিলাম। আসলে এইভাবে না একটু প্রত্যেক দিন যদি রান্না শেষে মোছামুছিটা করে নেওয়া যায়, তাহলে রান্নাঘর একদম সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ওই যে বললাম, খুব একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও হবে না। ওই কাপড়ের মধ্যে একটু শার্ট নিয়ে সেইটা দিয়েই আমি পুরো রান্নাঘরটা আর কি মুছে নিলাম। আর এই যে ওভেন টোভেনও পুরো পরিষ্কার করে নিয়েছি। চলুন, রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। এবার এই যে বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিতে পারলেই হয়ে যাবে। তবে কি জানেন তো, এইভাবে না রান্নার পরে প্রত্যেকদিন অন্তত 15 থেকে 20 মিনিট যদি হাতে সময় নিয়ে এইভাবে রান্নাঘরে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবেন রান্নাঘর সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের তো দিনের বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কাটে, তাই এইটা যদি পরিষ্কার রাখতে পারি নিজেদেরও খুব ভালো লাগবে। চলুন, পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার ওই সার্ফ দিয়েই রান্নাঘরের কাপড়গুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এবার একদম দেখুন পুরো রান্নাঘর চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঘরের পুরো কাজ শেষ। এবার এই যে স্নান করব, ঠাকুরের পুজো দেবো, তারপরে তো খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।